ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন নতুন জোট হচ্ছে রাজনৈতিক দলগুলোতে। বিএনপির নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন সমমনাদের নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। একসময় জামায়াতে ইসলামীও বিএনপির জোট সঙ্গী ও সমমনার রাজনৈতিক দল ছিল। এখন জামায়াতে ইসলামীর নেতৃত্বে পৃথক নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া চলছে। নতুন জন্ম নেওয়া বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি রয়েছে প্রথম সারিতে। তারাও বিকল্প রাজনৈতিক জোটের প্ল্যাটফর্ম গঠনে ব্যস্ত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দল গঠনের পর থেকে জল্পনা কল্পনা ছিল আগামী নির্বাচন সামনে রেখে এনসিপি কোন দিকে যাবে। শেষ পর্যন্ত আমার বাংলাদেশ পার্টি, এনসিপি সহ কয়েকটি দল নিয়ে জোট গঠন হচ্ছে। এদিকে বাম রাজনৈতিক দলগুলো বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত, এনসিপি, বাম দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। নির্বাচন সামনে রেখে এভাবেই শুরু হয়েছে রাজনৈতিক জোটের নতুন হিসাব নিকাশ। সংশ্লিষ্টরা বলছেন, বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতির পর প্রার্থী চূড়ান্তের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মূল ব্যস্ততা নির্বাচনী জোট নিয়ে। কোন কোন রাজনৈতিক দলকে জোটে পেলে বিজয় নিশ্চিত হবে সেই অঙ্ক কষতে বড় রাজনৈতিক দলগুলো। আগামী নির্বাচন সামনে রেখে জোটের সমীকরণ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। আওয়ামী লীগ শাসন আমলে বিএনপির সঙ্গে রাজপথে থাকা দলগুলো নিয়ে বৃহৎ জোট গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে বিএনপি 237 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেও সমমনা দলগুলোর জন্য বেশ কিছু আসন রেখে দেওয়া হয়েছে। সমমনাদের কাকে কোন আসনে প্রার্থী করা যায় এ নিয়ে বিএনপি এখন ব্যস্ত সময় পার করছে। বিএনপির সঙ্গে থাকা দলগুলোর মধ্যে রয়েছে 6টি দলের জোট: গণতন্ত্র মঞ্চ, জমিয়তে উলামায়ে ইসলাম, 12 দলীয় জোট, বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি ও গণফোরাম। এদিকে একসময় বিএনপির সঙ্গে জোটভুক্ত এবং পরবর্তী সময়ে সমমনার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী শাসনামলে রাজপথে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলাম নির্বাচন সামনে রেখে বেশ কিছু দলের পক্ষে একক প্রার্থী দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। ইতিমধ্যে 8টি রাজনৈতিক দল নিয়ে বিভিন্ন দাবিতে রাজপথে সরব রয়েছে। দলগুলো এ প্রক্রিয়াকে জামায়াতের জোট না বলে নির্বাচনী সমঝোতা বলছে। এ প্রক্রিয়ায় জামায়াতের সঙ্গে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম পার্টি। নির্বাচন ঘিরে এই প্রক্রিয়ায় ভবিষ্যতে আরও বেশ কিছু দল তাদের সঙ্গে যুক্ত হতে পারে। এই সমঝোতার সব দলের পক্ষে একজন প্রার্থী থাকবেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নতুন রাজনৈতিক দল এনসিপি কোন জোটে যাচ্ছে তা নিয়েই চলছে নানা সমীকরণ। এনসিপির দায়িত্বশীলরা বলছেন, স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন না তারা। বিএনপি ও জামায়াত দুটি দলকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তারা বলছেন, বৃহত্তর স্বার্থে সংস্কারের পক্ষে এবং উদার গণতান্ত্রিক ধারায় যেসব দল বিশ্বাসী তাদেরকেই বেছে নেবে এনসিপি। বামপন্থীদের বৃহত্তর জোট আত্মপ্রকাশ হতে পারে চলতি মাসেই। যুক্তফ্রন্টের আদলে বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন একটি জোট গঠন হবে। 29 নভেম্বর এই জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে। একসঙ্গে আন্দোলন এবং নির্বাচন এমন লক্ষ্য নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জোট 300 আসনে ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে।